সেদিন 18 জুলাইয়ের একটা ঘটনা আমি বলি। তার কিছুদিন আগে থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলগুলা বন্ধ হয়ে যাচ্ছিল। তো ঢাকা শহরের ছাত্র যে আন্দোলন সেটা একরকম স্থবির হয়ে গিয়েছিল। কিন্তু 18 তারিখ আসলে কেউ ওইভাবে ভাবেই নাই যে 18 তারিখ এই পাশে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে, নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, সবগুলা 18 তারিখ তারা নেমে আসলো স্টুডেন্টরা। আমি সেই চিত্র দেখেছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা, আপনারা জানেন যে খুবই কষ্ট কম করে বড় হয়, রোদের মধ্যে তাদের কষ্ট আমি দেখেছি। এখান থেকে নর্থ সাউথ থেকে প্রচুর সংখ্যক পোলাপান গেল 18 তারিখ দুপুরের আগের ঘটনাই হবে। আমি একটা ঘটনা শেয়ার করি, সেটা হলো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই কানাডিয়ান ইউনিভার্সিটি নামের আরেকটা ইউনিভার্সিটি আছে। সো ওই ইউনিভার্সিটির সামনে ব্র্যাক, তারপর নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট সহ আশেপাশে যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে এর মধ্যে বাইরের ছেলে পেলেও ছিল শিক্ষার্থী যারা, অর্থাৎ পাবলিকেরও কিছু শিক্ষার্থী এদের সঙ্গে যোগ দিয়েছিলেন, অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছিলেন। দুপুরের আগ মুহূর্তে পুলিশ সে জায়গায়, পুলিশ সহ বিজিবি ছিল, অতর্কিত হামলা চালায়, একেবারে গুলি বর্ষণ শুরু করে দেয়, র্যান্ডমলি গুলি করতে থাকে আমার চোখের সামনেই। আমি একজন রিক্সাওয়ালার কথা মনে আছে, আমার চোখের সামনে উনি গুলি খেয়ে পড়ে গেল। ওনাকে শিক্ষার্থীরাই ধরাধরি করে একটা রিক্সায় তোলা হলো, রিক্সা দিয়ে নিয়ে যাওয়া হলো। তো মেইন রোড দিয়ে যেহেতু 18 তারিখ পুলিশি ব্যারিকেড ছিল, তারপর বিভিন্ন ইটের খোয়া টোয়া ছিল, মেইন রোডে গাড়ি ঘোড়াও ছিল না, ভিতরে রোড দিয়ে নিয়ে যেতে হচ্ছিল। মেইন রোডে উঠলেই পুলিশ গুলি চালাচ্ছিল, দেখলেই গুলি চালাচ্ছিল। এভাবে আরও দুইজন শিক্ষার্থী আমি আমার চোখের সামনে দেখি যে তারা গুলি খেয়ে ছিটকে পড়ে যায়। শিক্ষার্থীরা হঠাৎ করে সবাই এক হয়ে যায় এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিল তারা কিছুক্ষণ আগে গুলি চালালো, তাদেরকে একরকম ধাওয়া দিয়ে ওই কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে তুলে ফেলে। তারা একদম 15-16 তাহলে এরকম হাইরাইজ একটা বিল্ডিং, হাইরাইজ বিল্ডিংয়ের উপরের ছাদে তারা আশ্রয় নেয় পুলিশরা, এবং নিচে শিক্ষার্থীরা একেবারে কড়া মহড়া দিতে থাকে, ওখান থেকে ওরা বেরই হতে পারে না। তো এক পর্যায়ে আমার মনে আছে আমি সেই নিউজ কালের কণ্ঠে প্রকাশ করেছিলাম, ভিডিও করেছিলাম। কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে একটা মসজিদ আছে, মসজিদের গম্বুজটা প্রায় 7-8 তলা বিশিষ্ট। সেই গম্বুজ বেয়ে বেয়ে উঠি, ওখানে চিকন ইস্পাতের সিঁড়ি দেওয়া আছে, ওই সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আমি ওই পুলিশ যে হেলিকপ্টার আসে পুলিশকে রেস্কিউ করার জন্য, কয়েকটা ধাপে হেলিকপ্টার আসে, 8-10 বার তাদের নিয়ে এসে ট্রিপ দেয়। মানে একটা হেলিকপ্টারে 4-5 জন করে, মানে যতজন ধারণ ক্ষমতা আছে হেলিকপ্টারের, একটা হেলিকপ্টার আসতেছে, কিছু পুলিশ সদস্য নিয়ে যাচ্ছে, আবার তাদেরকে একটা নিরাপদ স্থানে রেখে আবার আসতেছে। সো এই ছিল একটা রিমার্কেবল ঘটনা জুলাইয়ের সময়। তারপর ওদিনে আবার গ্রামীণ ফোন সহ যত রকমের সিম অপারেটর ছিল, ওয়াইফাই ছিল, সব নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার একটু পরপরই আমার মনে আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে বসুন্ধরার গ্রামীণ ফোনের যে হেড অফিস সেখানে আসে, সেটা ঘেরাও করে। তো 18 জুলাই আসলে কেউই ভাবে নাই যে আন্দোলনটা আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয় এভাবে চাঙ্গা করে তুলবে। আন্দোলন আবার চাঙ্গা হয়ে যায়। পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরদিন 18 জুলাই আন্দোলন চাঙ্গা করে ফেলে। তো ওই দিন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি হার্ড লাইনে যায়, এবং আমি ওই নিউজটা কাভার করে 18 জুলাই সারাদিন কাজ করার পর আমিও সেদিন আর বাসায় যেতে পারলাম না। 144 জারি হয়ে গেছে, সেনাবাহিনী টহল, পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। আমি আর বাড়ি যাওয়ার রিস্ক নিলাম না, আমার বাসায় না গিয়ে বসুন্ধরার পাশে একটা কলিগের বাসায় রয়ে গেলাম। তো ওই জায়গা থেকে আমি অফিস কন্টিনিউ করতেছিলাম। তো এভাবে 4 আগস্টের আরেকটা ঘটনা আমি বলি। এ ছিল 18 জুলাই থেকে নিয়ে আমি 2-3 দিন বাইরে ছিলাম সেই ঘটনাটা, এবং 4 আগস্ট আমার মনে আছে আমি উত্তরাতে বিএনএস সেন্টারের সামনে ওখানে কাভারেজে ছিলাম, এবং হঠাৎ করে রবীন্দ্র সড়ক নামের একটা সড়ক, বা এরকম একটা রবীন্দ্র নাম দিয়ে একটা আশেপাশে সড়ক আছে বিএনএস এর আশেপাশে, ওখান থেকে 15-20 জন ছাত্রলীগ যুবলীগের তারা গান টান নিয়ে আসলো, এবং শিক্ষার্থীরা ওরা খালি হাতে, ওরা ইটপাটকেল নিয়ে ওরাও দৌড়ায় গেল, সাথে সাথে আমিও গেলাম। তো আমি একদম গিয়ে সামনে পড়ে গেলাম। আমি ভিডিও নেওয়ার জন্য, ফুটেজ নেওয়ার জন্য সামনে সামনে গিয়ে দেখি আসলে ওরা 2-4 রাউন্ড গুলি ছোড়ার পরে শিক্ষার্থীরা খালি হাতে ছিলেন, তারা সব পিছন থেকে সরে গেছে। সো আমি তাকায় যখন দেখলাম যে আমার পিছনে কেউ নাই, তখন আমি আসলে আটকে উঠছি, কি করব। তো তখন আমি আসলে ছাত্রলীগ যুবলীগে যারা ছিল এরকম শটগান আগ্নেয়াস্ত্র নিয়ে আগায় আগায় আসতেছিল গুলি করতে করতে। তো আমিও পাশের একটা
হাই রাইজ বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় নিলাম, ওখান থেকে ভিডিও করার, ওখান থেকে যতটুকু তথ্য সংগ্রহ করা যায় সেই চেষ্টা করতে থাকলাম। আবার যখন নিচে নেমে আসলাম, মানে ওনারা যখন গুলি করে চলে গেলেন, নিচে নেমে এসে দেখি যে 2 জন ওখানে পড়ে আছে। তারপর তাদেরকে তাদের যারা সহযোদ্ধা ছিলেন, শিক্ষার্থীরা ছিলেন, তারাই পাশের একটা হসপিটালে নিলেন। সো এরকম ঘটনা আসলে জুলাই আগস্ট মাসে হরহামেশাই দেখা যেত। 5 আগস্ট আমি সেই উত্তরাতে আমার ডিউটি ছিল। 5 আগস্ট উত্তরা থেকে আমি গণভবন পর্যন্ত একবারে মহাখালী হয়ে 7 রাস্তা হয়ে ভিতরে তেজগাঁও বিজ্ঞান কলেজের সামনে দিয়ে গণভবন গেলাম। এই পুরো রাস্তাটা হেঁটে একবার গেলাম, গিয়ে সারাদিন কভারেজ টভারেজ দিয়ে আবার আসার সময় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু পেলাম না, আবার হেঁটে ব্যাক করলাম। সো এইরকম হাঁটার এক্সপিরিয়েন্সও জুলাই আগস্ট অভ্যুত্থানে হয়েছে। তো সব মিলিয়ে আসলে একটা রোমাঞ্চকর অনুভূতি ছিল সেই সময়টাতে। খুব এই যে আমরা কষ্ট করেছি, পুরো ঢাকা শহর একবারে হাঁটা হয়ে গিয়েছে। জুলাই প্রায় প্রতিটা দিনই এরকম হাঁটতে হয়েছে। ওই সময় কষ্টটা কষ্ট মনে হতো না, মনে হতো যে এই কষ্টটা একটা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করে, যে আমার টাকায় কিনা বুলেট আমার ভাইয়ের বুক ছিদ্র করছে, আমারও তো কিছু দায়িত্ব আছে পেশাগত জায়গা থেকে। সেই জায়গা থেকে আসলে আমরা সেই কষ্টগুলো তখন কষ্ট মনে হয়নি, কাজ করে গিয়েছি। এরকম অনেক স্মৃতি রয়েছে যেগুলো জুলাই বিপ্লবকে আরও মহিমান্বিত করবে। আমার আরও সহকর্মীরা রয়েছেন, তারা বলেছেন, অনেকেই বলবেন। সব মিলিয়ে আমার এন্ড থেকে এতটুকুই আসলে কালের কণ্ঠের রিপোর্টার্স ডায়েরিতে অ্যাড করার মতো ছিল।